আজকে আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার, যা প্রস্তুত করেছিল এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যা গঠিত হয় 2009 সালে। থিম ছিল প্রিপেয়ারিং প্রফেশনাল অ্যান্ড হিউম্যান টিচার্স। কেন এটি তৈরি করা হয়েছিল? এনসিএফ 2005 এবং আরটিই অ্যাক্ট 2009 এর লক্ষ্যগুলি পূরণের জন্য। শিক্ষকদের দরকার ছিল যারা শুধু তথ্য দেবেন না, বরং শিক্ষার্থীদের জ্ঞান নির্মাণে সাহায্য করবে। এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? পেশাদারিত্ব। শিক্ষককে একটি মহান পেশাদারিত্ব শিক্ষকতাকে একটি মহান পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া। শুধু বই পড়া নয়, হাতে কলমে ট্রেনিংয়ের মাধ্যমে, প্র্যাকটিস টিচিংয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া। ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের সবাইকে একসাথে পড়ানোর ক্ষমতা তৈরি করা। আইটিসির ইন্টিগ্রেশন। রিফ্লেক্টিভ প্র্যাকটিস, শিক্ষকরা যেন নিজের পড়াশোনার ধরন নিয়ে নিজেরা পর্যালোচনা করে। টিচার অ্যাজ এ রিসার্চার, অর্থাৎ শিক্ষকরা যাতে ছোট্ট ক্লাসরুমে অ্যাকশন রিসার্চ কন্ডাক্ট করতে পারে। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, চাকরিরত শিক্ষকদের জন্য ইন সার্ভিস ট্রেনিং ও ওয়ার্কশপের ব্যবস্থা করা। শিক্ষকদের উৎসাহিত করা যাতে তারা লোকাল এনভায়রনমেন্ট, অর্থাৎ স্থানীয় সম্পদ ব্যবহার করে নিজেদের পড়ানোর জন্য টিএলএম বা পড়ানোর সরঞ্জাম তৈরি করে। শিক্ষার কাঠামো এরা 3 ভাগে ভাগ করে। প্রথম, ফাউন্ডেশন অফ এডুকেশন, যেখানে হবু শিক্ষকদের পড়ানো হবে এডুকেশনের ফিলোসফি, সাইকোলজি, সোশ্যালজি ইত্যাদি। তারপরে হবে পাঠ্যক্রম এবং শিক্ষাবিজ্ঞান বা কারিকুলাম পেডাগজি, যেখানে শিক্ষক যে বিষয়টি পড়াবেন, যেমন ইতিহাস বা গণিত, সেই বিষয়ের গভীর জ্ঞান এবং তার সম্পর্কে সেটা পড়ানোর জন্য আধুনিক পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। স্কুল ইন্টার্নশিপ, তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের সমন্বয় ঘটাতে দীর্ঘমেয়াদী স্কুল ইন্টার্নশিপের উপর জোর দেওয়া হয়েছে।